দিবস সবাই পালন করে, কি বলবেন এই প্রসঙ্গে? আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করছি কেবলমাত্র আমাদের পূর্বসূরি যারা, তাদের চেতনাকে মাথায় রেখে, তাদের চেতনাটাকে আমাদের সকলের অন্তঃস্থল থেকে সারা জাগানোর জন্য যে আমরা মাওলানা সাহেবরা, ইমাম সাহেবরা, আমরা এই দেশ স্বাধীনতার 1957 থেকে 1757 থেকে 1997 পর্যন্ত এই 190 বছরের ভিতরে আলেমদের অনেক অবদান ছিল, অনেকে ভুলে গেছে। সেই জন্য আমাদের ক্যানিং পূর্বের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমরা যারা ইমাম, এখানে শত শত ইমাম মুয়াজ্জিন হাজির শত, তার সাথে সাথে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে। আমাদের একটাই চেতনা, এদেশ সকলের দেশ, রক্তের রং যেমন লাল, এদেশ সকলের, হিন্দু মুসলমান সকলের দেশ। আমরা সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত দিয়ে সম্প্রীতির সঙ্গে একসঙ্গে থাকতে চাই। যারা এই দেশকে ভাগাভাগি করার চক্রান্ত করছে, যারা এই দেশকে ভাগ করার আগে চক্রান্ত করেছিল, এখনও চক্রান্ত করছে, আমরা তাদের কালো হাত ভেঙে দেই, গুড়িয়ে দেবো। এরকম আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে থাকতে চাই এবং এই দেশকে আমরা এত ভালোবাসি যে সারাটা দিন আমরা দেশে 5 বার এই দেশের মাটিতে মাথা রেখে আমরা নামাজ পড়ি। এদেশের স্বপ্ন, এদের স্বপ্ন সারা পৃথিবীর সেরা দেশ হোক, এটা আমাদের রঙিন স্বপ্ন। এদেশকে যারা পিছিয়ে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আমাদের সর্বসময় লড়াই আগে ছিল, এখন আছে, আগামীতে থাকবে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভারতবর্ষে বর্তমানে কিছু সংখ্যক মানুষ যারা দেশ স্বাধীন হচ্ছে তাদের কোনো অবদান নেই, তারা এক প্রকার ওই ইংরেজদের চামচাগিরি দালালি করত। আজকে তারা বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে বলছে যে তারা এই দেশপ্রেমী নয়, কি বলবেন এ প্রশ্নে? ওরা জানে না, ইতিহাসটা জানে না। একটা সময় মাওলানা আহমদুল্লাহ সাহেবকে, যাকে ইংরেজরা বলেছিল 50,000 টাকা দিতে, 12 টাকা ধানের বস্তা, 50,000 টাকা ইনাম দেবে, তাকে ধরিয়ে দিয়েছিল কে? জমিদার জগন্নাথ বলে। কি করেছিল? পানের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিয়েছে, ইংরেজ তুলে দিয়েছিল। আর তাদের উত্তরসূরিরা, বিনয় বাদল দীনেশের উত্তরসূরিরা বলে না, সূর্যকান্ত মিশ্রের, সূর্যকান্ত দলের, এমন মাস্টারদার সুধীর সেনের উত্তরসূরিরা, ক্ষুদিরাম বসুর উত্তরসূরিরা বলে না। কারা বলে? যারা ইংরেজের পা চেটেছিল তাদেরই উত্তরসূরিরা এখন আমাদের পূর্বসূরিদের গালি দেয় আর আমাদেরকে বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও। এটা মূর্খতা ছাড়া অন্য কিচ্ছু নয়। আমরা চাই একসঙ্গে, এমন করে যারা ওই নাথুরাম গডসের পাঁচাটাদার, যারা নাথুরাম গডসকে এখনো পূজা করে, যারা মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারা হত্যা করে, তাদের লোকজন এরকম আমাদেরকে বলে যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, তোমার অবদান নেই। আর ওরা ইতিহাসই জানে না। আমরা দেখছি যে ইতিহাসের সব থেকে বড় সন্ত্রাসবাদী ভারতবর্ষের মধ্যে সে একজন হিন্দু, তার নাম নাথুরাম গডসে, যিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। আজকে কিছু সংখ্যক মানুষ কোনো এক সম্প্রদায়কে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিতে চায়, কি বলবেন? নাথুরাম গডসের রুহানি যারা সন্তান ওরা, তা না হলে মহাত্মা গান্ধীর মতো মানুষকে হত্যা করতে পারে না, তাদেরই লোকজন বলে। আমাদের সেক্রেটারি সাহেবও কিছু বললো না। কেউ ভারতবর্ষের সব থেকে বড় উৎসব, সব ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু এই 15 আগস্ট অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সর্বধর্মের মানুষ, ছোট বড় সবাই পালিত হয়, কি বলবেন? ভারতবর্ষের এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মনে করি এই ভারতবর্ষ আমাদের শুধু মুসলমানদের নয়, এই ভারতবর্ষ হিন্দু মুসলমান, শিখ ইসাই খ্রিস্টান সবার ভারতবর্ষ। সবাই যেমন টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন, আমরা কাঁধে কাঁধে মিলিয়ে সবাই আজ আমরা যেমন বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে পতাকা তুলে আমাদের শহীদদের স্মরণ করছি, ঠিক আমাদের অন্য শিখ ইসাই খ্রিস্টান ভাইরা তাদের মতাদর্শের উপর দাঁড়িয়ে আজ আমাদের ভারতবর্ষে যারা স্বাধীন হয়েছে তারা সেভাবে তারা সম্মান শ্রদ্ধা তাদেরকেও জানাচ্ছেন। এই ভারতবর্ষে আমরা যেখানে বাস করছি এমন একটা জায়গায়, একদিকে যেমন আজান হয় আর একদিকে মন্দিরে ঘণ্টা বাজে, এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতি ভারতকে আমরা অক্ষুণ্ণ বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষকে আমরা যেভাবে বিগত দিনে আমাদের পূর্বসূরীরা তারা রক্ত দিয়েছে টন, আমরাও আগামী দিনে কেউ যদি ভারতবর্ষকে বিকৃতি করতে চায়, ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চায়, আমাদের বিগত পূর্বসূরী যেমন টন রক্ত দিয়েছেন, আমরাও সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শুধু আমরা ইমাম আলেম ওলামা নয়, আমাদের সঙ্গে শিখ খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতির বাংলা যারা চায়, সম্প্রীতি ভারত যারা চায়, সবাই আবার টন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এখানে কি ক্যানিং পূর্ব সমস্ত ইমামদের নিয়ে কি এখানে সমস্ত ক্যানিং ইমাম মুয়াজ্জিন কমিটির সমস্ত ইমাম মুয়াজ্জিন আছেন এবং সমস্ত অঞ্চলওয়ারি 8টার মধ্যে সেখানে পতাকা উত্তোলন হয়েছে এবং 9টার সময় আমাদের বলাগড়ি এখানে এই পতাকা উত্তোলন হয়েছে। আমাদের সঙ্গে এলাকার মানুষ তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে। জনজাতির উদ্দেশ্যে আপনাদের ইমাম মুয়াজ্জিনের তরফ থেকে কি বার্তা দেন? জনজাতির উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে সম্প্রীতির ভারতবর্ষে আমরা বাস করছি। বাবা সাহেব আম্বেদকর ধনী গরিব অসহায় মানুষ জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কথা মাথায় রেখে তিনি যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধানকে মর্যাদা দিয়ে
আইনকে হাতে তা তুলে না নিয়ে প্রত্যেকে শান্তি সম্প্রীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা বাস করছি এইভাবে বাস করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি ইমাম কমিটির পক্ষ থেকে। আমরা দেখলাম বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে উড়িষ্যায় বিভিন্ন মুসলমান যারা ব্যবসায়ী আছে তাদেরকে কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তাদের গাফিলতির কারণে এরকম একটা অশান্তি জায়গা তৈরি হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, যেখানে বর্ডারে লাগোয়া মানুষ, সেখানে কিন্তু পশ্চিমবাংলায় সেরকম একটা জায়গা তৈরি হয়নি। কিছু ক্ষমতাধারী সরকারের নিজেদের অপদার্থর জন্য, নিজেদের কিছু অনীহার জন্য এরকম অশান্তি জায়গা তৈরি হচ্ছে। কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন, উড়িষ্যায় যারা ক্ষমতা আছেন, সেই ক্ষমতাসীন সরকারকে অনুরোধ করব সেখানে শান্তি ফিরিয়ে আনুন এবং সাধারণ মানুষের বাবা সাহেব আম্বেদকর সাহেবের সংবিধান অনুযায়ী সবাইকে সুস্থভাবে এই ভারতবর্ষে বাঁচার জন্য তাদের পরিস্থিতি আপনারা তৈরি করুন, যেহেতু আপনারা ক্ষমতায় বসে আছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান লস্কর। আমি এই ক্যানিং 2 নম্বর ব্লক অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ব্লক সেক্রেটারি এবং দক্ষিণ 24 পরগনা জেলা সেক্রেটারি। আরেকজন আজকের 15ই আগস্ট ভারতবর্ষের যে গণতন্ত্র দিবসটা স্মরণীয় এবং বরণীয়। আমরা চাই যে স্মরণের মাধ্যমে, বরণের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে গণতন্ত্র আমরা স্বাধীনতা যেভাবে 15ই আগস্ট পেয়েছি, এর মতো আনন্দে, এর মতন খুশি বা এর মতন শান্তি পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ আছে বলে আমরা ভাবতে পারিনি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আজকের এই দিনটাকে উদযাপিত করছি, সে যেভাবে আমাদের স্বাধীনতার আগে বেঈমান ব্রিটিশ সরকার যেভাবে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, ভারতবর্ষকে শোষণ করে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিল, আমরা পিছিয়ে যাইনি। লক্ষ লক্ষ মানুষের রক্তের বলিদান দিয়ে আজকের সেই দিনটাকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে আমরা আজকের মাথায় করে, ঘাড়ে করে, কাঁধে করে আমরা বরণ করছি। আগামী দিনে স্মরণ রাখবো এবং পালন রাখবো, এটাই আমাদের এটা। নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জুলফিকার। আরেকজন